প্রথমবারের মতো আমাদের 40,000 শিক্ষার্থী ভোটার এবং প্রার্থী মিলিয়ে 40,000। আমাদের 811টি বুথ। সাধারণত আমাদের বুথের সংখ্যা থাকে 200 থেকে 250-র মধ্যে। এবারে আমরা প্রাথমিকভাবে 500 হিসেব করেছিলাম। স্বাচ্ছন্দ্য বিবেচনা করে শিক্ষার্থীদের সবচাইতে বেশি সুবিধা দেওয়ার জন্য সেটিকে বাড়িয়ে 810টিতে উন্নীত করা হয়েছে। প্রথমবারের মতো আমরা হল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয়ভাবে একটি সমন্বিত ব্যবস্থাপনার অধীনে 8টি কেন্দ্রে এই আয়োজনটি কেন্দ্রীয়ভাবে আমরা করছি, যাতে হল কেন্দ্রিক যে নিয়মের অভিযোগগুলো থাকে সেটিও মোকাবেলা করা আর তুলনামূলক স্বাচ্ছন্দ্য ব্যবস্থা করা। আমরা আমাদের নির্বাচন কমিশনে সম্মানিত আমাদের যে রিটার্নিং অফিসার, চিফ রিটার্নিং অফিসারবৃন্দ আছেন, তাদের সম্পর্কে আপনারা সবাই জানেন যে কোনো রকম কোনো বড় অভিযোগ তাদের সম্পর্কে নেই। অত্যন্ত প্রথিতযশা, সবার কাছে গ্রহণযোগ্য কিছু মানুষকে এই দায়িত্ব আমরা দিয়েছি। প্রথমবারের মতো আরও কিছু বিষয় হয়েছে। নির্বাচন কমিশনের মাধ্যমেই আমরা অত্যন্ত শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত আমরা গ্রহণযোগ্য এবং বৈচিত্র্যপূর্ণ বেশ কিছু আয়োজন হয়েছে, যেমন চমৎকার কিছু বিতর্কের প্রতিযোগিতা কেন্দ্রীয়ভাবেই করা হয়েছে এবং আমাদের সমস্ত প্রার্থীরা তাদের বিভিন্ন মতাদর্শ সত্ত্বেও একসাথে হয়েছে এবং এই বিতর্ক প্রতিযোগিতা আমি মনে করি যে অত্যন্ত উঁচু মানের হয়েছে এবং বৈচিত্র্যপূর্ণ হয়েছে। এর সাথে এবার আমরা চেষ্টা করছি ভোট কেন্দ্রের ফলাফল গণনার সময় এই পুরো ব্যাপারটি পাবলিক ডিসপ্লের ব্যবস্থা করা, যেটি বললাম সর্বোচ্চ স্বচ্ছতার চেষ্টা করতে থাকা। আমরা খুব আশা করছি এটি সবাই বুঝবেন যে যিনি বিজিত হবেন এবং যিনি বিজয়ী হবেন, যিনি হারবেন এবং যিনি জিতবেন, তার প্রত্যেকে এই ঐতিহাসিক এই আয়োজনে এবং এই ঘটনায় বড় ভূমিকা আছে। ডাকসু অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। আমরা স্বাধীনতার পরে মাত্র 8 বার এটি করার সাহস করেছি। বেশিরভাগ প্রশাসন এই পথে জানেনি। সেই জটিল প্রক্রিয়াতে আপনি যিনি বিজয়ী হবেন এবং যিনি বিজিত হবেন, আপনারা ভূমিকা পালন করবেন। একটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয়করণে আপনি ভূমিকা রাখবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষা করার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। অতএব যিনি জিতবেন বা যিনি হারবেন, এই প্রক্রিয়াতে তার বড় মাপের অবদান আছে। সুতরাং আমাদের পরস্পরের প্রতি এই সহনশীলতা থাকতে হবে। আমাদের অনুরোধ হচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের এখন আমরা মূলত নির্বাচন কমিশনের গাইডেন্সে কাজ করছি, তারাও আপনাদেরকে এই কথাটি বলবেন। হার জিত যাই হোক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথী। আমাদের কমন পয়েন্ট হচ্ছে একটি প্রতিষ্ঠানকে যেটি কার্যত বহুদিন ধরে সুপ্ত অবস্থায়, ডরমেন্ট অবস্থায় আছে, সেটিকে সক্রিয় করা। সেই ক্ষেত্রে অবদান রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ চলায় আপনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিজয় মিছিল সহ কোনো রকম উশৃঙ্খলা করবেন না। আমাদের মধ্যে এমন কিছু হয়ে যায়নি যে আমাদের মধ্যে বড় মাপের কোনো দ্বন্দ্ব সংঘাতে জড়াতে হবে। যারা ভোটার এবং যারা প্রার্থী, তারা হয় অগ্রজ অথবা অনুজ অথবা সতীর্থ। আমাদের মধ্যে এমন কোনো বড় রকম দ্বন্দ্ব সংঘাতে জড়ানোর কোনো কারণ নেই, যদি না দুরভিসন্ধি থাকে। যদি কারো দুরভিসন্ধি থাকে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এরকম কোনো আশঙ্কা করছি না।
আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখছি, মানুষের শুভ বুদ্ধির উপরে আমরা আস্থা রাখছি। ব্যাপক যে জনসমর্থন আমাদের এই কর্মযজ্ঞে আছে, বিশেষ করে শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ আছে, তাকে ভিত্তি হিসেবে নিয়েছি এবং স্বচ্ছতাকে আমরা একটি মূল শক্তি হিসেবে ব্যবহার করছি আপনাদের সহযোগিতায়, সাংবাদিকদের সহযোগিতায়। অতএব আমরা পুরোদস্তুর আশাবাদী যে আগামীকালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাবো এবং এই বিশ্ববিদ্যালয়, যেটি জাতির বিশ্ববিদ্যালয়, যেটি একটি সর্বজনতার প্রতিষ্ঠান, জাতি যে আমাদের উপর বিশ্বাস স্থাপন করেছে তার একটি পরিপূর্ণ আমরা মর্যাদা রাখতে পারব।